বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। মৌমিতা ইয়ামি কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের অনেক স্বাগত। আজকে দেখতে পাচ্ছ আমার কোলে কিন্তু এখন অনি বসে আছে। অনিকে নিয়ে আমি আজকে একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। অনি তো আর সবসময় আমার কাছে থাকবে না, ওকে আমি সাইডে একটা গাড়ির মধ্যে বসিয়ে দেবো, দিয়ে ওকে আজকে সঙ্গে করে নিয়েই আমি আজকে এটা তোমাদেরকে ভালো নতুন একটা রেসিপি করে দেখাবো। আজকে রেসিপিটা আমি বানাবো আজকে এই মুড়ি দেখতে পাচ্ছ এখানে, এই মুড়ি দিয়ে কিন্তু আমি ল্যাংচা বানিয়ে দেখাবো। তোমরা কিন্তু এই মুড়ি দিয়ে ল্যাংচা হয় অনেকে তো জানো না, কিন্তু এই মুড়ি দিয়ে যে অসাধারণ ল্যাংচা হয় সেটা তোমাদেরকে আজকে আমি বানিয়ে দেখাবো। তার জন্য কিন্তু তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে, স্কিপ করলে হবে না। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলছি সাবস্ক্রাইব করে দাও। এই দেখো অনেক কিন্তু মুড়িটা দেখে মুড়িগুলো কেমন ছপকাতে যাচ্ছে, ও শুধু ছড়াবে আর মুখে একটা একটা দেবে। ও এখন ওই মুড়ি টুড়ি খেতে পারে না, মুড়িটা নেওয়ার জন্য ছটপট করছে। এই দেখো কি করছে দেখো। আমি ভিডিওটা স্টার্ট করছি এখন। আর অনি তো সবসময় এরকম বদমাইশি করতেই থাকে, দেখতে পাচ্ছ তোমরা মুড়িগুলোকে নিয়ে কেমন ছড়াচ্ছে। আর এই যে এখন অর্ণব চলে এসছে, অর্ণব অনি দুজনেই থাকবে কিন্তু আজকে আমার সঙ্গে ভিডিওতে, যা কেননা মিষ্টি অর্ণবের খুব পছন্দের জিনিস একটা, তাও আবার ল্যাংচা। চলো অনিকে এখন সাইডে বসিয়ে দিই, রেসিপিটা শেয়ার করছি। এখন কিন্তু আমি মুড়িগুলোকে গুঁড়ো করে নেব। আর অনিও চলে গেছে, অনিকে এখন ওর মাসি খাওয়াচ্ছে, এই দুধ গুলিয়ে খাওয়াতে নিয়ে গেছে। আর অর্ণব চলে গেছে টিভি দেখতে, বলছে আমি একটু পরে আসছি। আর এই মুড়িগুলোকে আমি গুঁড়ো করে নেব মিক্সিতে, তোমরা কিন্তু পারলে শিলেও গুঁড়ো করতে পারো। আর এই মুড়িগুলো কিন্তু যাদের নরম থাকে তারা কিন্তু ফেলবে না, বাড়িতে কিন্তু অনেক সময় কিন্তু মুড়িগুলো নরম হয়ে যায়, তখন কিন্তু এই নরম মুড়ি দিয়েও কিন্তু বানানো যায়। আমার মুড়িটা আজকে নরম নয়, শক্ত বলে সেই জন্য কিন্তু আমি এটার ভেজে নিচ্ছি না, নাহলে এটা শুকনো কড়াতে 10 থেকে 15 মিনিট ভাজা করলেই আবার শক্ত হয়ে যাবে। বন্ধুরা এখন কিন্তু আমি মুড়িগুলো গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। এক বড় বাটির 1 বাটি মুড়ি ছিল, আর এইটা আমার গুঁড়োনাটা এটা হয়েছে, এতটা পরিমাণে হয়েছে। যাদের বাড়িতে অনেক লোক তারা কিন্তু একটু বেশি করে মুড়িটা গুঁড়ো করবে, তাহলে কিন্তু এটা অনেকটা কমে যায়, তাহলে অনেকটা বেশি হবে। সবার আগে এবার আমি উনুনটা ধরিয়ে নিই। এখানে কিন্তু আমি উনুনটা ধরিয়ে নিয়েছি, আর আমার উনুন ভালোভাবে ধরে গেছে আর কড়াও গরম হয়ে গেছে। সবার আগে এখন কিন্তু আমি চিনি শিরা বানিয়ে নেব। তার জন্য আমি বাটিতে হাফ বাটি চিনি নিয়েছি। আমার কতটা কড়া গরম হয়ে গেছে বুঝতেই পারছো। আর এখানে দেবো হাফ বাটি জল। বন্ধুরা এখানে কিন্তু চিনিটা আমার গলতে আরম্ভ করেছে আর জলটা ফুটে উঠেছে। এখন আমি দিয়ে দেবো 4টে এলাচ। এলাচটা দিলে কিন্তু ওই চিনি শিরাটার যে রসটা হবে সেটা কিন্তু খুব সুন্দর গন্ধটা হয়, সেই জন্য চিনি শিরাটা দিলে, এই এলাচগুলো দিলে খুব ভালো হয়। শিরাটা কিন্তু এখানে বন্ধুরা আমার হয়ে গেছে, আমার চিনিগুলো কিন্তু সব গলে গেছে। আর এখন একটু আঠালো আঠালো চিনি, এটা আঠালো আঠালো হয়েছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। চিনি শিরাটা আমি নামিয়ে ভালো করে কড়া পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে এখন আমি দিয়ে দেব দুধ। দুধটা কিন্তু আমি আগে থেকেই ফুটিয়ে ভালোভাবে গরম করে রেখেছিলাম। এখন আরেকটু গরম হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব মুড়ির গুঁড়ো। এইখানে কিন্তু আমি 2 কাপ দুধ নিয়ে নিয়েছি। 2 কাপ দুধটা গরম হোক, একটু ফুটে যাক, তারপরে আমি মুড়ির গুঁড়োটা যে করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। বন্ধুরা এখানে আমার দুধটা ফুটে গেছে। এর মধ্যে এখন আমি এই যে গুঁড়ো করে রাখা মুড়িটা অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব ভালো করে। এটা এরকম অল্প অল্প করে দিতে হবে আর এইভাবে মিশাতে হবে, এইভাবে মিশিয়ে নিতে হবে। খুব কিন্তু হালকা আঁচে এটা করতে হবে, বেশি আঁচ থাকলে কিন্তু হবে না। এইভাবে কিন্তু আমি আস্তে আস্তে এটাকে ভালো করে আবার নেড়ে নেব। এটা আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এর মধ্যে আমি এখন দিয়ে দেব গুঁড়ো দুধ। এখানে আমি 2 প্যাকেট 10 টাকা দামি প্যাকেটের 2 প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছিলাম, সেই দুধটা আমি এখন দিয়ে আস্তে আস্তে মাখিয়ে নিচ্ছি।
এটা কিন্তু এখন আমার মেশানো হয়ে গেছে, এটাকে আবার হাত দিয়ে মাখালে এটা আবার ঠিক হয়ে যাবে। এটা এখন আমি নামিয়ে নেব। বন্ধুরা এখন কিন্তু আমি এই ডোটা ঠান্ডা করতে দিয়েছি, আর এখন একটা ডিম নিয়েছি বাটির মধ্যে। ডিমটা আমি আগে ফাটিয়ে নেব। ডিমটা এখানে আমি ফাটিয়ে নিয়েছি, এখন এটা সাইডে আমি রেখে দেব। দেখবো এটা কতটা ঠান্ডা হয়েছে। এটা কিন্তু এখনো অনেকটা গরম আছে। এর মধ্যে এখন কিন্তু আমি যে গুঁড়ো দুধটা এখনো বাকিটা রেখে দিয়েছিলাম, এখন আমি গুঁড়ো দুধটা দেবো আবার অল্প করে। 2 প্যাকেট দুধ কিন্তু পুরোটা লাগেনি বন্ধুরা, এখানে এই যে আমার একটু রয়ে গেছে, বেশি লাগবে না। আর এখন আমি অল্প পরিমাণে এই যে ঘি দিয়ে দেব, আর দেব এলাচের দানা। এখানে কিন্তু আমি 3টে এলাচের দানা নিয়ে নিয়েছি, আর খোলাটা দেব না, শক্ত লাগবে মুখে। আমি এই দানাগুলোকে বের করে এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে এখন আমি ভালো করে আবার একটু মাখিয়ে নেব। আমি এর মধ্যে দিয়ে দেব ডিমটা যে ফেটিয়ে রেখেছিলাম, এই ডিমটা আমি এর মধ্যে দিয়ে দেব। এটা কিন্তু আমি পুরোটা এখন দেব না, অল্প পরিমাণে দিয়েছি। দিয়ে এরমভাবে ভালো করে এখন মাখিয়ে নিতে হবে। কিছু কিন্তু দিয়ে এইভাবে ভালো করে চটকে চটকে মেখে নিতে হবে। এতে কিন্তু দুধটা যে আছে হালকায় যে এরকম ডালা ডালা হয়েছে, এটা যাতে ভালো পুরো মিশে যায় মুড়িটার সাথে, সেই জন্য এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। এখানে কিন্তু আমি এখনো অল্প একটু ডিম দেব, আমার একটা ডিম পুরো লাগবে না। আর এটা কিন্তু অল্প অল্প করে ডিমটা দিয়েই মাখিয়ে নিতে হবে, নালে কিন্তু খুব নরম হয়ে যেতে পারে। সেই জন্য তোমরা কিন্তু বাড়িতে বানালে এটা কিন্তু অল্প অল্প করে দেবে, ডিমটা একবারে কিন্তু দিয়ে দেবে না। আর এটা মুড়ি তো, এটা মুড়ির জন্য এই ডিমটা কিন্তু টানবে অনেকটা। যেইভাবে আটা মাখানো হয় ঠিক সেইভাবেই আমি ডোটা করে নিয়েছি। আর এটা এখন আমি চাপা দিয়ে রেখে দেব, দিয়ে আমি উনুনটা আবার ধরিয়ে নেব। বন্ধুরা এখন কিন্তু আমি কড়াটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। কড়াটা পরিষ্কার করতে আমার 1-1.5 মিনিট সময় লেগেছিল, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ডোটা চাপা হয়েছিল। ডোটা কিন্তু বেশিক্ষণ চাপা দিয়ে রাখবে না, এটা বানানোর সঙ্গে সঙ্গে করে নিতে হবে। বেশিক্ষণ রাখলে এটা আবার ফেটে যেতে পারে। আর এখানে নিয়েছি আমি বাটার, আমি একটু হাতের মধ্যে বাটারটা লাগিয়ে নেব যাতে হাতের মধ্যে লেগে না যায়। এখন আমি এটা থেকে ডোটা অল্প অল্প করে নেব, নিয়ে হাতের মধ্যে প্রথমে এরকম মুঠো করে নেব, নিয়ে যেমন ল্যাংচার শেপ হয় সেরকম করে কিন্তু আমি বানিয়ে নেব। এইভাবে নিয়ে আমি হাতের মধ্যে চেপে চেপে ল্যাংচার যেরকম শেপ হয় আমি সেইভাবে শেপ দিয়ে বানিয়ে নেব। এই দেখো বন্ধুরা, আমি এইভাবেও কিন্তু সবগুলো বানিয়ে নেব। আবারও একটা আমি বানিয়ে নিয়েছি। বন্ধুরা এখানে কিন্তু আমি সব এরকম ল্যাংচার মতো শেপ দিয়ে বানিয়ে নিয়েছি, কত সুন্দর দেখতে লাগছে এখন। আর এখানে আমার কড়াটা গরম হয়ে গেছে, কড়ার মধ্যে আমি এখন তেল দিয়ে দেব। কড়ার মধ্যে এখন আমি তেলটা দিয়ে দিয়েছি, তেলটা গরম হলে আমি ল্যাংচাগুলো সব ভেজে নেব। বন্ধুরা এখানে কিন্তু আমার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ল্যাংচাগুলোকে দিয়ে ভেজে নেব। আস্তে আস্তে একটা একটা করে ল্যাংচা আমি দিয়ে দিচ্ছি। আর আমার তেলটা কীরকম পরিমাণে গরম হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই। তেলটা কিন্তু খুব গরম করা যাবে না, হালকা গরম হলে তখন এই ল্যাংচাগুলোকে দিতে হবে। বন্ধুরা এরকম কিন্তু খুব হালকা আছে ল্যাংচাগুলোকে ভেজে নিতে হবে, বেশি কিন্তু আঁচ জোর করে দিলে ভেতরে ভাজা হবে না, ভেতরে কাঁচা রয়ে যেতে পারে, সেই জন্য কিন্তু হালকা আঁচেই ভাজতে হবে। বন্ধুরা দেখো কত সুন্দর কালারটা এসেছে, এইভাবে কিন্তু ভেজে নিতে হবে
হালকা আছে অল্প অল্প করে জাল দিয়ে ল্যাংচার যেরকম কালার হয় এরকমভাবে আমি ভেজে নেব ল্যাংচাগুলোকে। আর এটা কিন্তু মুড়ির বলে কেউ বুঝতেই পারবে না। বাড়িতে কেউ মানে লোকজন আসলে, কুটুম আত্মীয় আসলে এরকমভাবে মুড়ির কিন্তু ল্যাংচা বানিয়ে দিলে কেউ বুঝতে পারবে না। যতক্ষণ না তোমরা বলবে যে এটা কী দিয়ে বানিয়েছো ততক্ষণ কিন্তু কেউ বুঝতে পারবে না। আর এটা খেতেও হবে পুরো দোকানের মতো। এইভাবেই কিন্তু আমি লাল লাল করে ভেজে নেব আগে, তা পুরো ভেজে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা এখানে কিন্তু ল্যাংচাগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আর মিষ্টি দোকানে আমার ল্যাংচা একটু কালো কালো টাইপের হয়, সেইভাবেই কিন্তু আমি ভেজে নিয়েছি। এই যে তুলে নিয়েছি, এটাই কিন্তু এখন সঙ্গে সঙ্গে চিনির শিরাতে দিয়ে দেব। এবারে এই বাকি ল্যাংচাগুলো আমি ভেজে নেব। বন্ধুরা বাকি মিষ্টিগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আর আমার মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে কিন্তু। এবার আমি চিনি শিরার মধ্যে দিয়ে দেব। দিয়ে সব মিষ্টিগুলোকে ভেজে আমি এই যে চিনি শিরার মধ্যে দিয়ে দিয়েছি। আর দেখতে কত সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু হবে খুব সুন্দর। আর দেখলে কিন্তু মানে বোঝাই যাবে না যে এটা মুড়ি দিয়ে বানানো হয়েছে এই ল্যাংচাটা। এখন আমি আধা ঘন্টা এটা চাপা দিয়ে রেখে দেব, যাতে চিনির শিরাটা পুরো মিষ্টির মধ্যে ঢুকে যায়। বন্ধুরা এখানে কিন্তু আমার ল্যাংচা বানানো কমপ্লিট হয়ে গেছে। আমি রসের মধ্যে দিয়ে আধা ঘন্টার মতো রেখেছিলাম। আর মিষ্টিগুলো যা সুন্দর ফুলেছে তোমাদেরকে কি বলবো, কত সুন্দরভাবে আমার মিষ্টিগুলো কিন্তু ফুলেছে। বাড়িতে কিন্তু অবশ্যই এইভাবে বানিয়ে নেবে, কেউ বুঝতেই পারবে না যে এটা মুড়ি দিয়ে এই ল্যাংচা বানানো হয়েছে। বন্ধুরা এটা কিন্তু আমার বানানো হয়ে গেছে ল্যাংচা, মুড়ির ল্যাংচা স্পেশালি। আর এটা দেখতে কিন্তু কত সুন্দর হয়েছে, আর খেতেও হবে অসাধারণ। আর যেইভাবে বানালাম বাড়িতে কিন্তু তোমরা অবশ্যই বানাবে, পুরো ভিডিওটা দেখবে, তাহলে তোমরা বুঝতে পারবে আমি কিভাবে বানিয়েছি। সেইভাবে তোমরা কিন্তু বাড়িতে বানাবে, বানিয়ে খেয়ে দেখবে কত সুন্দর হয়। তারপরে কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। আর এটা এখন আমি একটা তোমাদেরকে কেটে দেখাবো ভিতরটা কতটা নরম হয়েছে। এই দেখো বন্ধুরা কতটা নরম হয়েছে, আর ভেতরটা অসাধারণ হয়েছে। আমি তোমাদেরকে হাত দিয়ে টিপে দেখাচ্ছি। এই দেখো কত সুন্দর নরম হয়েছে, পুরো রস কিন্তু ঢুকে গেছে ভেতরে, দেখেই বোঝা যাচ্ছে। এই যে রস পড়ছে। অর্ণব কিন্তু বসে আছে আমার কাছে, আর ও তো দেখেছিলে প্রথমে ভিডিওতে যে খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে মিষ্টি। অর্ণবকে এখন আমি খাইয়ে দেখবো কেমন হয়েছে। কেমন হয়েছে? মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাচ্ছে, আমি অর্ণবকে দেখেই বুঝতে পেরেছি। আর একটু দেব সঙ্গে, মানে চামচ না লাগাতে লাগাতেই কিন্তু এটা কাটা হয়ে যাচ্ছে। অর্ণবকে আমি খাওয়াবো একটু। অর্ণবের মুখ দেখে বুঝে যাচ্ছি যে দেওয়ার সঙ্গে সঙ্গে মিষ্টিটা মুখের মধ্যেই মিলিয়ে যাচ্ছে। এটা আমি একটু খেয়ে দেখব, খেয়ে তোমাদেরকে বলছি। বন্ধুরা তোমরা কিন্তু বাড়িতে বানিয়ে খেয়ে না দেখলে বুঝতেই পারবে না কত সুন্দর হয়েছে মিষ্টিটা খেতে। আর এটা মুড়ির মিষ্টি বলে কিন্তু কেউ বলবে না, দোকানে যেরকম মিষ্টি কিনতে পাওয়া যায় পুরো সেম হয়েছে ওই রকম। আর এখন অর্ণব কিন্তু আর একটা চাইছে, অর্ণবকে আমি আর একটা দিয়ে দেব। অর্ণব কিন্তু আবার একটা খেয়ে নিচ্ছে, এত ভালো হয়েছে মিষ্টিটা। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, কমেন্ট করে জানাবে, আর বন্ধুদের সাথে আরও শেয়ার করবে, যাতে বন্ধুরাও দেখতে পারে, তারাও বাড়িতে এইভাবে বানাতে পারে। আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি প্লিজ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তোমরা আমার পাশে থাকো, তোমরা আমার পাশে থাকলে আমি কিন্তু এগিয়ে যেতে পারবো, নাহলে এগোতে পারবো না। তোমাদের জন্যে আমি অনেকটা এগিয়ে এসেছি, তোমরা আমাকে সাপোর্ট করলে আমি আরও এগিয়ে যাব। তার জন্য তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক ধন্যবাদ,
আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে আবার মৌমিতা ইয়াম্মি কিচেন অ্যান্ড ব্লগে। তোমাদের অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। টাটা।